এস দিয়ে চাউমিন না আমি হচ্ছে জঘন্যতম একটা স্কুলে বা কলেজে পড়ছিলাম যেটার মধ্যে এস রাইল হয়ে যায় ভাই এস চাউমিন কেমনে হয় ভাই আমি কিন্তু একটু নাইনসাফি করতেছি আমি ছেলেদের এত সময় দিইনি বাট মেয়েদের একটু বেশি সময় দিচ্ছি আমি औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ভিউয়ার্স হ্যালো হিয়ার মাই গান আসরাইল ব্রো আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জের খানপুরের স্থানে যেখানে ভরপুর দেখতেছেন আশেপাশে বাসে ভরা আর এখানে আসলে লিটারালি মানুষ বাসি খায় বিকজ মানুষের অনেক কিছু কেনাকাটা থাকে খাওয়া দাওয়া থাকে যাই হোক আজকের কন্টেন্টের মধ্যে আমি ট্রাই করতেছি যে কোনো র্যান্ডম মানুষ আমি পিক করব তাদের নামের ফার্স্ট ওয়ার্ড দিয়ে তারা যদি পরপর তিনটা খাবারের নাম বলতে পারে ওই তিনটা থেকে যে কোনো একটা খাবার তাদের আজকে আমি খাওয়াবো ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি নাবিলুল্লাহ আজান আচ্ছা এন দিয়ে যেই কোন তিনটা খাবারের নাম বলুন তো নাগেটস নুডলস আচ্ছা নাগা ড্রামস গুড দ্যাটস গ্রেট সো এই তিনটা থেকে কোনটা আপনি খাইতে চান আমি তো নুডলস তো নিতে পারি যে কোনো দোকান থেকে আচ্ছা ঠিক আছে তাহলে নুডলস অর্ডার করেন একটা মাহফিল থেকে উনি লাস্ট অফ অল একটা নুডলস নিয়েছে যেটা অ্যাকচুয়ালি চাউমিন আর প্রাইস ছিল 200 টাকা 200 টাকা হিসেবে খাবারটা আপনার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগছে অনেক ভালো কোয়ান্টিটি অনেক বেশি ছিল ফুড রিভিউয়ার হইতে যায় না মানুষ অনেক গালি দিবে শর্টে শেষ করে না ভাই একদম নিজের মন থেকে একজন কাস্টমার হিসেবে আমি যদিও এটা বাইরে থেকে আমি খাইতেছি কিন্তু আমি নিজে একটা কাস্টমার হিসেবে ধরে নিলাম আচ্ছা তো আসলে অনেক ভালো সসেজ ছিল ভেজিটেবল ছিল যেহেতু স্পেশাল হ্যাঁ মেহফিলের স্পেশাল চাউমিন তো এটার মধ্যে সব ছিল তো চিকেন এটা মনে হয় মেহফিলের লোক মেহফিলের লোক না না ব্যাপারটা আচ্ছা 10 এর মধ্যে কত রেটিং দিবেন 10 এর মধ্যে 9.5 দিব আপনার নাম কি লামিয়া এল ফার্স্ট ওয়ার্ড রাইট এল দিয়ে তিনটা খাবার নাম বলতে পারবেন 1 2 3 আপনার নাম কি জয়া রাইট আচ্ছা জয়ার হচ্ছে যে দিয়ে তিনটা খাবার নাম বলতে পারবেন কারণ না আচ্ছা জান আপনার জন্য একটা স্পেশাল অপরচুনিটি হ্যাঁ আপনি যদি আপনার এখান থেকে আমার একটা মোমো খাইতে দেন তাহলে যে কোনো একটা খাবার নাম বললে ওই একটা খাবারই আপনাকে খাওয়াবেন বলেন খান এটা তো পরে খাইতেছি আগে জাস্ট একটা খাবার নাম বলুন যে দিয়ে তাও পারতেছেন না ভাই আপনার নাম কি কাজী তমাল মাহমুদ গৌরব এত বড় নাম কেন লাস্ট ওয়ার্ড কি গৌরবের বি রাইট বি দিয়ে তিনটা খাবার নাম বলেন পারে না শেষ আপনি বলেন আপনার নাম কি রাহিল তোর নাম বলেন এখন আপনার নামের লাস্ট ওয়ার্ড হচ্ছে এল রাইট এল দিয়ে তিনটা খাবার নাম বলেন লেমনেট আর এই যাক আলহামদুলিল্লাহ এস দিয়ে সসেজ সসেজ আবার শুধু সসেজ আছে কোথাও ও সরি চাউমিন না ভাই আমি হচ্ছে জঘন্যতম একটা স্কুলে বা কলেজে পড়ছিলাম যেটার মধ্যে এস রাইল হয়ে যায় ভাই এস চাউমিন কেমনে হয় ভাই মানে আপনি এমন করে এসে পড়ছেন যে কিছু বলার সুযোগ আমার শেরওয়ানি পরে রেডি হয়ে আসা দরকার ছিল সুজানা এস দিয়ে তিনটা খাবার নাম বলেন ভাই নিজের সময় এই চিটিং করতে পারে নাই তার সময় করতে বলতেছে আচ্ছা আপনার জন্য আমি একটা সুযোগ দিলাম একটা খাবারের নাম বলেন এস দিয়ে শর্মা আপনার তো দেখে আমি ভালো মনে করছিলাম আচ্ছা শর্মা কোন জায়গা থেকে খেতে আপনি পছন্দ করবেন ওটা আমি আপনাকে খাওয়াবো এখান থেকে খাবারের পরে রিভিউটা অবশ্যই আমি নিবো আসি একটু পরে ঠিক আছে তাহলে যে কোনো একটা শর্মা আপনার পছন্দ হয় ওটা আপনি অর্ডার করতে পারেন হ্যাঁ ভাই আপনার নাম কি মুবিন এম দিয়ে তিনটা খাবারের নাম বলতে পারবেন মোমো মেয়োনিজ কি খাবারের মধ্যে পড়ে মেয়োনিজ আপনার খাইতে দিলে আপনি শুধু মেয়োনিজ খাইতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি খাইতে পারি না বাট আমি পারি। বাদ আর মনে পড়তেছে না শান এস দিয়ে হচ্ছে তিনটা খাবার নাম বলেন এস দিয়ে শেক কি শেক মিল্ক শেক তোরান একদম মিল কইলো আর শর্মা আরেকটা একটু 1 2 3 মাঝারুল এম দিয়ে তিনটা খাবার নাম বলেন মিট বক্স মনে পড়তেছে না পেটে আছে মুখে আসে না আচ্ছা ইটস ওকে ভাই আপনি আমার টাকা বাঁচাই দিয়েছেন ভাই আল্লাহ আপনার ভালো করুক ভাই আপনার নাম শিহাব এস দিয়ে তিনটা খাবার নাম বলেন শর্মা তারপর সসেজ তো ধরা যায় সসেজ মিট বক্স ওকে একটা যে স্পেশাল মিট বক্স ওটা এস আছে আপনার লজিকে কিন্তু মিলে আচ্ছা এই তিনটা খাবার থেকে যে কোনো একটা খাবার আমি আপনাকে খাওয়াবো কোনটা খাওয়াবেন কোনটা খাবেন স্পেশাল মিট বক্স নেন লুটেন আমারে কোনটা থেকে নেবেন স্পেশাল মিট বক্স না ইটস আপ টু ইউ ইটস টোটালি আপ টু ইউ কোনটা থেকে নেবেন কফি লিক থেকে স্পেশাল মিট বক্স ওকে ঠিক আছে ডান সরি ভাই আপনার পর্যন্ত যেতে পারেননি আপনি আমার বাজেটের মধ্যে নাই ভাই আপু হচ্ছে ভাইবস থেকে আমি শর্মা নিয়ে দিয়েছিলাম যেটার প্রাইস ছিল 150 টাকা সো 150 টাকা হিসেবে এই শর্মাটার টেস্টটা কেমন ভালো বাট চেহারা দেখে তো মনে হইতেছে না এটার খাবার মোটো ভালো পরিমাপ ভালো
অ্যান্ড টেস্টও বেটার ভালো আচ্ছা, যদি কেউ খেতে চায় 150 টাকা হিসেবে, এটা কি আপনি সাজেস্ট করবেন? হ্যাঁ অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরেকজন ভাইয়া কিন্তু একটা কফি হলিক থেকে মিট বক্স পেয়েছিল, যেটার প্রাইস হচ্ছে গিয়ে 270 টাকা। ভাইয়া 270 টাকা হিসেবে মিট বক্সের টেস্টটা কেমন? ভালোই মোটামুটি। মোটামুটি ভালো। 10-এর মধ্যে রেটিং দিতে বললে কত দিবেন? 7। 10-এর মধ্যে 7। আর 270 টাকা হিসেবে এটা কি আপনি কাউকে সাজেস্ট করবেন বা রেকমেন্ড করার মতো? ঠিক, আমার তো নেটওয়ার্কটা বেশি ভালো লাগছে। আচ্ছা, চিকেনের পরিমাণ বা সসেজের পরিমাণ কেমন ছিল? হ্যাঁ, পরিমাণ ভালো ছিল। পরিমাণ ভালো ছিল। ওয়েল, ভাইয়া হচ্ছে খুব অনেস্ট আর ভালো একটা রিভিউ দিছে। সেটা হচ্ছে গিয়ে 270 টাকা দিয়ে উনি যে স্পেশাল মিট বক্সটা নিয়েছে, টেস্ট মোটামুটি ভালো ছিল, বাট ওনার কাছে মনে হয়েছে কফি হলিক থেকে নেটওয়ার্কের যে মিট বক্স ওটা নাকি একটু বেশি ভালো। সো ইটস আপ টু ইউ গাইস যে আপনারা খানপুরে এসে কফি হলিকেরটাও খেতে পারেন, নেটওয়ার্কেরটাও খেতে পারেন, আমারও ফলো করতে পারেন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিও। এরকম কন্টেন্ট যদি আপনারা চান কমেন্ট বক্সে আমাকে জানান, আমি ট্রাই করবো নারায়ণগঞ্জের আর অনেক মানুষকে অনেক কিছু খাইতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিও। চলো বাই বাই, আল্লাহ হাফিজ।